আসসালামু আলাইকুম। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের এক্সাম ডেট কিন্তু চলে আসছে। আগামী ৯ তারিখ এবং হচ্ছে কি ১০ তারিখ তোমাদের এক্সাম। সো আজকে হচ্ছে ভাইয়া ৩০ তারিখ। তোমার হাতে সময় আছে কয়দিন? মাত্র ১০ থেকে ১১ দিনের মতো সময় আছে। সো এই ১০ থেকে ১১ দিন খুবই অল্প সময়। এই অল্প সময়ে তোমার প্রস্তুতিটা কেমন হবে? কি জিনিস পড়বা বা কোন প্রসেসে পড়াশোনা করলে তোমার জন্য একটা চমৎকার ইফেক্ট তুমি এই ১০-১১ দিনে ইনশাআল্লাহ পাবা। আমি তোমাদেরকে এখানে ৫টা পয়েন্ট বলবো। এই ৫টা পয়েন্ট মেনে চললে তোমার এই ১০-১১ দিনে একটা ভালো একটা রেজাল্ট তুমি ইনশাআল্লাহ করতে পারবা। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সাজেশন অনুসারে পড়া। সাজেশন অনুসারে বলতে কি, এই মুহূর্তে তোমার আসলে বই দাগিয়ে দাগিয়ে লাইন টু লাইন পড়ার মতো সময় কিন্তু নাই। আমি বিশ্বাস করি বা আমি এটা মনে করি যে এখানে যারা তোমার স্টুডেন্ট, তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটেক ক্যান্ডিডেটস, তাদের ম্যাক্সিমাম হচ্ছে কি মেডিকেল ক্যান্ডিডেটস ছিল, অথবা তারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, এখন হচ্ছে কি তারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে। ওইভাবে আলাদা করে জাবি ডিএর জন্য কিন্তু ক্যান্ডিডেটস খুবই কম থাকে। সো তোমাদের কিন্তু অলরেডি সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করা আছে, অথবা মোটামুটি একটা প্রিপারেশন কিন্তু তোমাদের আছে। বাট এই মুহূর্তে তোমাকে দেখতে হবে জাবিডিতে কোন কোয়েশ্চেনগুলো বেশি আসে, বা কোন টাইপগুলো থেকে বা কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেগুলোতে ভালোভাবে একটা ফোকাস করা এবং সেগুলো বারবার রিভিশন দেওয়া। তাহলে তোমার কি এই অল্প সময় একটা ভালো একটা ইফেক্ট তুমি ইনশাল্লাহ পাবা। সেকেন্ড পয়েন্ট, বিগত ৫ সেশনের প্রশ্ন ব্যাংকটা রিভিশন করা। এখন অনেকেই বলতে পারো এই ৫ সেশনে তো ভাইয়া অনেকগুলো শিফট আছে, আমি কি সব শিফটের কোয়েশ্চেন সলভ করবো? হ্যাঁ, তুমি সবগুলো শিফটের কোয়েশ্চেন দেখবা, বাট এখানে একটা আমি ট্রিক্স বলে দেই। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু একটা শিফটের কোয়েশ্চেনের টপিকের সাথে আরেকটা শিফটের কোয়েশ্চেন টপিকে প্রায় মিল থাকে। তো তুমি ধরো একটা শিফটের কোয়েশ্চেন ছিল বাম ফুসফুসে লোবিউল কয়টা, আরেকটাতে থাকবে ডান ফুসফুসে লোবিউল কয়টা, আরেকটাতে থাকবে বাম ফুসফুসে লোব কয়টা, আরেকটাতে হয়তো থাকতে পারে ডান ফুসফুসের লোব কয়টা। অর্থাৎ সেম টপিক থেকে কিন্তু তোমার প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা কোয়েশ্চেনগুলো আসতেছে। সো তুমি একটা শিফটের কোয়েশ্চেন একটু ভালোভাবে ব্যাখ্যাগুলো সহ দেখে তুমি কি করো, সলভ করবা। বাকি শিফটের কোয়েশ্চেনগুলো তুমি অটোমেটিক্যালি পারবা। তারপরে যদি কোনো কোয়েশ্চেন একটু এক্সট্রা মনে হয়, দেন তুমি ওইটাকে আলাদা করে দেখে নিতে পারো। সো ওইভাবে তুমি ৫ শিফটের কোয়েশ্চেন সলভ করলে আশা করি তোমার এখানে খুব বেশি প্যারা হবে না এখানে। তারপর আসো থার্ড পয়েন্ট, প্র্যাকটিস এক্সাম। দেখো, এই মুহূর্তে তোমার এক্সাম দেওয়াটা অবশ্যই জরুরি, বাট এর চেয়ে বেশি জরুরি হচ্ছে কি ধরনের এক্সামগুলো তুমি দিবা। এখনো কি তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিবা? না। দেখো, এই ছোট ছোট এক্সাম দিয়ে এখন আর অভ্যাস করার দরকার নাই। ছোট ছোট এক্সাম কি তোমার এগুলো পরীক্ষার ১-১.৫ মাস আগে দেওয়া লাগে, বা ১ মাস আগে, ২০ দিন আগে, এই সময়টাতে। বাট এখন যেহেতু সময়টা কম, তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা কি ৮০ মার্কের। এখানে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, আইকিউ সবগুলো সাবজেক্টে কিন্তু তোমার থাকবে। সো এখন তোমাকে যেটা করতে হবে, বড় বড় সিলেবাসের এক্সাম দেওয়া। অর্থাৎ তুমি এখানে ৪-৫টা চ্যাপ্টার এক্সাম দিতে পারো, অথবা তুমি এখানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এই টাইপের বড় এক্সামগুলো দিবা। হয়তো তোমার মার্ক একটু কম আসতে পারে, বাট মার্ক কম আসলেও তুমি আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করে ফেলতে পারবা এই ১০-১১ দিনে। বাট তোমাকে এখন বড় বড় এক্সাম দিয়ে অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু তোমার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট ভাইয়া চলে আসবে। এরপর আসো, আমি যদি বলি যে তোমার যেগুলো ভুল হয় সেগুলো রিভিউ করা। অর্থাৎ তুমি যে এখানে বড় বড় এক্সামগুলো দিবা, সব কোয়েশ্চেন তো তোমার হবে না, কিছু কোয়েশ্চেন তোমার এখানে এক্সামে ভুল হবে। বাট এই ভুল হওয়াগুলোর মধ্যে এমন কোয়েশ্চেনগুলো তুমি রিভিউ করবা যেগুলো হচ্ছে কি তুমি হয়তোবা পরে আসছো, বাট এখন ভুলে গেছো, বা এখন কোনো কারণে হয় নাই। কেন হয় নাই, কি ভুলটা করছো, সেটাকে তুমি আবার রিভিউ করো। একবার রিভিউ করে ফেললে দেখবা পরবর্তী এক্সামে কিন্তু মিস হবে না। সো এক্সাম দেওয়ার সবচেয়ে বড় ইফেক্টটা হচ্ছে এই জায়গাটাই, তোমাকে রিভিউ করতে হবে। বাট কিছু কোয়েশ্চেন দেখবা হয়তোবা এমন টপিক থেকে আসছে যেটা তুমি পড়োই নাই কখনো, ওইটাকে তুমি স্কিপ করে রেখে দাও। তাহলে এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হইলো কি, স্কিপ করা। সো দেখো, তোমাকে এখানে 100% ভাই পড়া যাবে না। কেন 100% পড়া যাবে না? জাবিডিতে তোমার এখানে কত মার্কের পরীক্ষা হবে? ৮০ মার্কের পরীক্ষা। এই ৮০-র মধ্যে তুমি যদি 60 পাও, তাহলে ভাইয়া মোটামুটি ভালো পজিশনে তুমি এখানে চান্স পাবা। সো তুমি 60 পাওয়ার জন্য তুমি টার্গেট করো যে আমি এখানে 70 পাবো, এরকম একটা টার্গেট করে পরীক্ষা দাও, তাহলে তুমি এমনিতে 60+ কিন্তু ভাইয়া পেয়ে যাবা। তার মানে তোমাকে এখানে যেটা করতে হবে, তুমি একদম যেগুলো টপিকগুলো পারো না, জীবনে তুমি ধরো নাই, এই টপিকগুলোকে এখন আর টাচ করার দরকার নেই। বাট যেগুলো তুমি পারো, যেগুলো জাবিডিতে বারবার আসে, যে টাইপগুলো বারবার রিপিট হয়, এগুলো যাতে ভাইয়া ভুল না হয়, সো এই জিনিসগুলোকে বারবার রিভিউ করো। আর তোমাকে এখানে স্কিপ করার মতো একটা মন মানসিকতা রাখতে হবে। এটা জাবিডি না, শুধুমাত্র প্রত্যেকটা অ্যাডমিশন এক্সামের জন্য, যে জিনিসগুলো আমি পারি না, যেগুলো আমার কম আসে, এগুলোকে আমি স্কিপ করে রেখে দিলাম। আমার এখানে 100% মার্ক পাওয়ার দরকার নাই, আমি এখানে 70% থেকে 80% মার্ক পেলে আমার জন্য এনাফ, আমি একটা সিট ইনশাল্লাহ দখল করতে পারবো। সো এখানে তোমাকে স্কিপ করাটা শিখতে হবে। তো এই 5টা পয়েন্ট তুমি ভাইয়া যদি মানতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এখানে ভালো একটা প্রিপারেশন হবে। এখন আমরা যেটা করতেছি, তোমাদের এই লাস্ট মোমেন্টের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রথম তোমাদের 23-24 সেশনে মারুফ ভাইয়া এবং হচ্ছে দ্বিতীয় তোমাদের শুভ ভাইয়া, তারা দুইজন মিলে এবং আমি সহ আমরা একটা এক্সাম বেস লঞ্চ করেছি। আমাদের অলরেডি পূর্ণাঙ্গ কোর্স চলমান, বা স্টুডেন্টদের একটা রিকোয়েস্টে আমরা এক্সাম বেসটা নিয়ে আসছি। এবং এই এক্সাম বেসে এক্সামের বিশেষত্বটা কি, বা কেন এই এক্সাম বেসটা তোমার জন্য বেশি ইফেক্টফুল হবে? আমাদের এই এক্সামগুলো হচ্ছে কি তোমার জন্য এখানে
বড় বড় সিলেবাসের এক্সাম। দেখা গেছে কি তোমার এখানে বায়োলজি 3টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 1টা বা 2টা চ্যাপ্টার, এরকম একটু বড় আকারের এক্সামগুলো আমরা এখানে নিচ্ছি। তারপরে খুব শীঘ্রই হচ্ছে কি আমাদের 3 তারিখ থেকে তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট একদম পুরো দমে চলতে থাকবে। সো তুমি এখানে একটা বড় সিলেবাসের প্র্যাকটিসের মধ্যে ইনশাআল্লাহ থাকতে পারবা। এখানে আমরা টোটাল 22টা অনলাইন পরীক্ষা নিচ্ছি, সাথে একটা স্পেশাল ফিচার হচ্ছে কি প্রিন্টেড এক্সাম, যেটা তুমি বাসায় বসে মোটামুটি অফলাইন স্ট্যান্ডার্ডের এক্সামগুলো দিতে পারবা। সো এই জিনিসগুলো তুমি যদি শেষ সময়ে তুমি করতে পারো বা এই এক্সামগুলো দিলে আশা করি খুবই স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন তুমি এখানে পাবা, এবং মোটামুটি একদম এই সময়ের জন্য যেটা তোমার মাইন্ড গেমকে চেঞ্জ করবে, বড় আকার এক্সাম দাও, সেটা তুমি ইনশাল্লাহ এই জাবিডি এক্সাম ব্যাচে পাবা। সো যারা এনরোল করতে চাও আমাদের পেজে নক দিয়ে এনরোল করে ফেলো। আশা রাখি তোমার এই শেষ সময়ের জন্য ভালো একটা প্রিপারেশন এখানে হবে। আর উপরে যে 5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট একটু মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু তোমার শেষ সময়টাতে হবে, আল্লাহ ভরসা।